আসসালামু আলাইকুম। আজকে আমরা অটো টু নিডল মেশিনের ফিডডক যে টাইমিং, ফিডডকের যে টাইমিংটা অ্যাবোর্ডিং আছে, ফিডডকের যে অ্যাবোর্ডিং এই সিস্টেমগুলো দেখাবো এবং এই ফিডডকটা কীভাবে সেট আপ থাকে, ফিডডকের বারটা কী অবস্থানে থাকে, এটার মেকানিজমটা কীরকম, এই টোটাল বিষয়ে গাইডলাইন দেবো আপনাদেরকে। আপনি এখানে শিখতে পারবেন ফিডডক কী, ফিডডক কীভাবে কাজ করে, ফিডডকের অ্যাবোর্ডিং কীভাবে করতে হয়, ফিডডকের যাবতীয় খুঁটিনাটি বিষয় আজকে আমরা আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো হচ্ছে ব্রাদার টু নিডল মেশিন T8422B। তো আমরা এটা একটা অটো টু নিডল মেশিন, আমরা এটার ফিডডক মেকানিজমটা দেখাবো আপনাদেরকে, এটার অ্যাবোর্ডিং করার প্রসিডিউরগুলো দেখাবো। তো আমি প্রথমে এগুলো সরিয়ে নিয়েছি যাতে এটাকে ওপেন করে আপনাদেরকে দেখানো যায়, তাই কিছু কাজ আমি আগে থেকে করে রেখেছি। এই স্ক্রুটা হচ্ছে আমার এই যে ফিডডক বারের স্ক্রু, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এটা আগে খুলে নেই। কখনো যদি এটা খুলতে হয় তখন আপনারা কিভাবে খুলবেন দেখে নেন একটু, তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমার ফিডডক। হ্যাঁ, এটাকে আমরা টোটাল আউট করে দেবো এখান থেকে। ফিডডকটা খুলে নিয়েছি, এটা হুকে বাঁধত, তাই এটাকে আমরা আলাদা করে দিলাম। আলাদা করে এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমি এত কিছু কেন খুলতেছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আপনাদেরকে টোটাল গাইডলাইন দিচ্ছি আমরা। এখন আমরা মেইন কাজে চলে যাব। আমরা এতক্ষণ যা করলাম তা হচ্ছে মেশিনটাকে খুলে প্রস্তুত করলাম এটার কাজটা করার জন্য। তো হচ্ছে ফিডডকের মেইন বার, হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আমাদের যে কানেক্টিংটা ফিডডকের, আর এটা হচ্ছে আরেকটা কানেক্টিং। খেয়াল করবেন এটা কিভাবে কাজ করে, এটা মেকানিজমটা। এই যে বুশটা আছে, এই বুশটা হচ্ছে মুভ করে, এই বুশটা হচ্ছে মুভ করে। আমি যখন পুলি ঘুরাই, দেখুন এই যে পুলি ঘুরাচ্ছি, সাথে কি আমার এই বুশটাও মুভ করতেছে। ওকে, এই যে বুশটা এভাবে মুভ করতেছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ফিডডকটাকে পরিচালিত করা, এই বুশটা। হ্যাঁ, এই বুশটার কিছু কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখান থেকে হচ্ছে আমাদের অ্যাবোর্ডিংটা কাজ করে। আমি বুশটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা মেইন সেট আপটা কীরকম থাকবে। আমরা যখন এটাকে ইনস্টল করব তখন হচ্ছে প্রত্যেকটা ফাংশন দেখিয়ে দিব কিভাবে এটা সেট আপ হবে। দেখুন এখানে এই বুশটাতে মাত্র একটা স্ক্রু আছে, খেয়াল করবেন এই যে একটা স্ক্রু আছে এই বুশটাতে। তো এই বুশটাই হচ্ছে মূলত আমার এই ফিডডকটাকে অ্যাবোর্ডিং করায়, ফিডডকটাকে মুভ করানোর কাজটা করে ও। সামনে পিছনে যে নিবে ফিডডকটাকে, এই যে এরকম যে মুভ করাবে ফেব্রিকটাকে দিয়ে, ও সামনে নিয়ে যাবে ফিডডক ফেব্রিককে, সেই কাজটা করাচ্ছে ও এই বুশটায়। তো এখানে আপনারা যদি কোনো পুরনো ব্র্যান্ডের মেশিনে কাজ করেন, এখন যত নতুন ব্র্যান্ডের মেশিন আছে বা 2006-এর পর থেকে, হ্যাঁ
2006 এর পর থেকে যত মেশিন ইনপুট হয়েছে সবগুলোতেই এরকম আপনি পাবেন। যদি এর আগের কোনো ওল্ড ব্র্যান্ডের মেশিন থাকে সেগুলোতে হয়তো পাবেন না, তবে সেগুলোর জন্য কিভাবে কাজ করবেন সেই সিস্টেমটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার অ্যাবোর্ডিংয়ের ক্ষেত্রে, এটার ফিডডক অ্যাবোর্ডিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা আপনি খেয়াল করবেন, আমার নিডল বার যখন সম্পূর্ণ ডাউনে থাকবে, হ্যাঁ এই যে নিডল বার, আমি আপনাদেরকে এখন ইনস্টল করার প্রসেসগুলো দেখাচ্ছি কিভাবে এটাকে ইনস্টল করবেন। নিডল বার যখন সম্পূর্ণ ডাউনে থাকবে, এই যে দেখুন আমার নিডল বার এখন সম্পূর্ণ ডাউন, আমি যদি স্ক্রল করি পুলি তাহলে এটা উপরে নিচে উঠে যাচ্ছে। তো সম্পূর্ণ ডাউনে রেখে, ফিক্সড রেখে নিডল বার যখন সম্পূর্ণ ডাউনে থাকবে তখন আমার স্ক্রুটা কি এই যে এই অবস্থানে থাকবে, এই যে এরকম থাকবে। আপনি যখন ফিডডক বারটা খুলে এটাকে লাগাবেন, এটা হচ্ছে একটা টেকনিক, হ্যাঁ মানে সহজ সিস্টেম। আরেকটা টেকনিক আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে, দেখুন এই যে আমার নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে, এখন সম্পূর্ণ টপে আছে, সম্পূর্ণ টপে আপনি যে কোনো দুইটা সিস্টেমের একটা সিস্টেম ফলো করবেন। যখন সম্পূর্ণ টপে থাকবে তখন কিন্তু আমার এই যে আমার এই গ্রুপ মিলে যাবে, ঠিক আছে। এই যে যখন সম্পূর্ণ টপে থাকবে নিডল বার তখনও কি এদিকে গ্রুপ মিলবে, আপনি ডাউনে রাখলে ওই পাশে মিলবে, টপে রাখলে এই পাশে মিলবে। এই জিনিসটা খেয়াল করবেন এবং এটা মানে এটাই জরুরি খেয়াল রাখার জন্য। আর এটা যদি আপনাকে কেউ কোনো দিন, এই যে জিনিসটা খুবই দরকারি, এটা যদি কেউ আপনাকে এভাবে ঘুরিয়ে দেয়, হ্যাঁ এই গ্রুপে না রেখে, মনে করেন যে আমার টপে থাকলে হচ্ছে এই পাশে থাকবে আমার এই গ্রুপটা, আর যদি ডাউনে থাকে তাহলে গ্রুপটা থাকবে এই পাশে। তো এরকম যদি কেউ চেঞ্জ করে আপনাকে এটা ইন্টারভিউ নেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু বেল টাইমিং করবেন, ফিডডক অ্যাবোর্ডিং করলেন, হ্যাঁ মানে কোনো কিছুতেই আপনার কিন্তু মেশিন ভালো চলবে না। এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে যে আমার এই জিনিসটা কীরকম থাকবে। তো আপনি এটাকে কীরকম রাখবেন, নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে, টপে রাখা অবস্থায় আপনি এই স্ক্রুটা এখানে লাগিয়ে দেবেন। এই যে নিডল বার যখন সম্পূর্ণ টপে থাকবে তখন হচ্ছে আপনি, তো আমি আপনাদেরকে এটা, আপনাদের এখানে মনে রাখার বিষয়ই হচ্ছে আপনি যে জিনিসটা এখানে ফলো রাখবেন তা হচ্ছে এই গ্রুপ যেন আপনার পজিশন অনুপাতে যেন গ্রুপে যেন পড়ে, সেটআপটা শুধু আপনার মনে রাখতে হবে। তাহলে কি আপনার এটা যদি কেউ চেঞ্জও করে বা কোনো কারণে আপনি খুলতে হয়, খোলার পরে যদি আপনি এটাকে লাগাতে হয় তাহলে আপনি এভাবে লাগাতে পারবেন। তো লাগানোর পরে আপনার হালকা এভাবে হাত দিয়ে দেখে নেবেন যে গ্রুপে পড়ছে কিনা। যদি গ্রুপে না পড়ে তাহলে অটোমেটিক ও ঘুরে যাবে, আর গ্রুপে পড়লে আপনি বুঝতে পারবেন যে গ্রুপে পড়ছে। তারপর হচ্ছে এটাকে ফিক্সড টাইট দিয়ে দেবেন। তো এখন হচ্ছে আমাদের এই শেফটের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই ক্লাম্পটা এখানে লাগিয়ে দেব। এখন এটা যদি মুভ করে তাহলে আমার ফিডডকটাই পুরোটাই কিন্তু আপ ডাউন হচ্ছে। দেখুন এইটার কাজ, এটা কিভাবে আপ ডাউন হচ্ছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই বুশটা এই শেপ থেকে এতটুকু ডায়ামিটার আছে এখানে, হ্যাঁ এই যে এতটুকু আমরা মাপ রাখলাম এখানে একটা, আর এখানে এসে দেখুন কত নিচে চলে গেছে। হ্যাঁ এই যে ডিস্টেন্সটা এই শেপ থেকে, এই যে ডিস্টেন্সটা এখানের, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার অ্যাবোর্ডিংটা করতেছে, ফিডডকটাকে কি আপ ডাউন করাচ্ছে। এখানে দেখুন কম, আর এখানে কি এখানে অনেক বেশি। তো
এইটাই হচ্ছে কম বেশি থাকার কারণে ফিডব্যাকটাও এটা যখন মুভ করে তখন ফিডব্যাকটাও কি কম বেশি হয়ে মুভ করে, সামনে পিছনে মুভ করে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আপনারা যখন হাতে নিয়ে খুলবেন তখনই বুঝতে পারবেন এটার কাজটা কি। এখন আমরা এটাকে এখানে ইনস্টল করব। তো অবশ্যই এটা লাগানোর সময় এই স্ক্রুগুলো যেন আপনার দিকে আপনার দিকে এইটার মুভমেন্ট থাকে, সেই জিনিসটা খেয়াল করে তারপরে এটাকে ইনস্টল করবেন। তো আমরা এটাকে আবার ইনস্টল করে দিচ্ছি। ব্যাস এরকম করে আমরা এখানে এটাকে লাগিয়ে দেব। তারপর এখানে ফিডব্যাক লাগিয়ে দিবেন। এই হচ্ছে মূলত এটার কাজ। আপনার শুধু এখানে খেয়াল রাখতে হবে হচ্ছে আপনার গ্রুপিংটা, এটার যে গ্রুপটা সেটা ঠিক আছে কিনা। চলো এটা শেষ করে দিই, মোটামুটি বিষয়টা ঠিক না। তো এ হচ্ছে গ্রুপের কাজ। হ্যাঁ, এটার অ্যাবোর্ডিং এভাবে কাজ করে, এটার মেকানিজমটা এরকম, ফিডব্যাকের সেটআপটাই টোটালি এরকম। একটা গ্রুপ অবশ্যই আছে আপনার মেশিনে, সেই গ্রুপটাই এখানে ফলো করবেন। যদি কখনো দেখেন যে আপনাকে কেউ এটা ঘুরিয়ে দিয়েছে বা কোনো কারণে এটা ঘুরে গেছে, তখন আপনি বেল টাইমিং করবেন। হ্যাঁ, কোনো কাজ হবে না, আপনি ফিডব্যাক নাড়বেন টাড়বেন, কোনো কাজ হবে না। আপনি এটাকে খুলে দেখতে হবে, তারপর জিনিসটা ভালো চলবে। অনেক সময় এটা চলতে চলতে স্ক্রু লুজ হয়ে গিয়ে একটু হালকা ডিফারেন্স হয়ে যায়, তখন আপনার মেশিন ভালো চলে না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।